আমেরিকার প্রায় ২৫০ বছরের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প একজন ব্যতিক্রমী প্রেসিডেন্ট হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। একবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে পরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় হেরে তৃতীয়বারের চেষ্টায় আবারও প্রেসিডেন্ট হওয়ার নজির আমেরিকার ইতিহাসে বিরল। সেই সাথে জড়িত হয়েছেন নানা কেলেঙ্কারির ঘটনায়। সব পাশ কাটিয়ে দ্বিতীয় মেয়াদে যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ভাগ্য বদল করেছেন ট্রাম্প, ঠিক তখন শত বছর ধরে চলে আসা আমেরিকার নানা নীতিতেও বদল আসতে যাচ্ছে এবার। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ১৮৪৫ সাল থেকে মানা রীতি অনুযায়ী আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে ক্ষমতা গ্রহণের আগেই কিছু নীতিতে পরিবর্তনের আগাম ঘোষণা দিয়ে রেখেছেন ট্রাম্প। তার মধ্যে অন্যতম নাগরিকত্ব সুবিধা ও অধিকার। যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্মগ্রহণ করলে স্বয়ংক্রিয়ভাবেই দেশটির নাগরিকত্ব প্রাপ্তির যে আইন বা বিধি এতদিন প্রচলিত ছিল তা বাতিলের ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। একই সঙ্গে ২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমার ঘোষণাও দিয়েছেন তিনি। ৯ ডিসেম্বর সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল ভবনে কংগ্রেসের যৌথ অধিবেশনে হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা। কংগ্রেসের যৌথ ওই অধিবেশনে সেদিন জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার প্রস্তুতি চলছিল। হামলাকারীদের অনেকেই ছিলেন সশস্ত্র। সিনেট হলে ঢুকে তারা রীতিমতো তাণ্ডব চালায়। এই ঘটনার মধ্য দিয়ে আমেরিকার গণতন্ত্রের সৌন্দর্যকে লজ্জায় ফেলে তারা। নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিল করার পরিকল্পনা করছেন ট্রাম্প। এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা যে কেউ তার বাবা মা অন্য দেশে জন্মগ্রহণ করলেও মার্কিন পাসপোর্ট তথা নাগরিকত্ব পেতে পারেন। কোনো শিশু ভূমিষ্ঠ হওয়া মাত্র তাকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য করা হয় বিধায় ওই শিশুর বয়স ১৮ বছর পার হওয়ার আগ পর্যন্ত তাকে বড় করা এবং দেখাশোনা করার জন্য তার বাবা মাকেও বৈধভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়। আর একবার বৈধ বসবাসের অনুমতি পেলে নাগরিকত্ব ও গ্রিন কার্ড প্রাপ্তির পথও অনেকটাই সুগম হয়। ফলে ট্রাম্পের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে বসবাসকারী বৈধ নথিবিহীন অভিবাসীদের জন্য হবে একটি বড় ধাক্কা। ট্রাম্প তার অভিবাসন বিরোধী নীতির জন্যই দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তাই কিছুটা উদ্বেগ আছে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধা নিয়েও। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আগে বিদেশি শিক্ষার্থী ও স্টাফদের দ্রুত ক্যাম্পাসে ফিরে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। ট্রাম্প প্রশাসন বিদেশিদের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এমন আশঙ্কা থেকে বিশ্ববিদ্যালয়গুলো এই আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রে যত আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে তার মধ্যে ৫৪% ভারত ও চীনের। উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে চলমান যুদ্ধগুলোতেও। রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে সম্পৃক্ততা রয়েছে যুক্তরাষ্ট্রের। আর ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময়ই ঘোষণা দিয়েছিলেন নির্বাচিত হলে তিনি এই সকল যুদ্ধ ও অস্থিরতা বন্ধ করে দেবেন। একই সাথে যুক্তরাষ্ট্রের কোনো সেনা তার দেশের বাইরে যুদ্ধে গিয়ে প্রাণ হারাবে না। তাই চলমান এসব যুদ্ধে মার্কিন সহায়তা বন্ধ হবে বলেই ধারণা বিশ্লেষকদের। সব মিলিয়ে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র পরিচালিত হবে কোন পথে তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।